আপনাদের আছে ক্ষমতা, আপনাদের আছে প্রভাব, রাখেন আপনাদের ক্ষমতা। ওই মহান রবের চেয়ে তো ক্ষমতা আপনার বেশি হবে না, যে মহান রব আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য বলছিলাম যে মানুষকে মানুষ হিসাবে সম্মান করবেন, মানুষকে মানুষ হিসাবে মর্যাদা দিবেন, মানুষকে মানুষ হিসাবে সেবা দিবেন। কার ক্ষমতা আছে দেখবেন না, এও মানুষ, মানুষকে মানুষ হিসাবে সেবা দেন, মানুষকে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ান। অভাব, অনাথ, অসহায়, দুঃখী, তাদের মুখেও আহার যোগান, তাদের পাশেও দাঁড়ান। এটা হবে আল্লাহর জন্য। আর যার আছে তেলের মাথায় তেল লাগানো, এটা আল্লাহর জন্য না, দুনিয়াবি স্বার্থ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি তাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে। আমি তাকে ভালোবাসা আল্লাহর জন্য, আমার জন্য যদি হয়, তাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে, কে তাকে ঠেকায়? কে তাকে ঠেকাবে? দুনিয়াতেও সে বাদশাহ, আখিরাতেও সে বাদশাহ। যদি মানুষকে মানুষ হিসাবে সম্মান করে, মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, এটা ছিল 1 নম্বর গুণ। মানুষকে মানুষের আল্লাহর জন্য ভালোবাসে, মানুষকে মানুষ হিসাবে মর্যাদা দিবেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বর, আমরা যে বসি, আমরা যে কথা বলি, এখানেও যেন আল্লাহর জন্য, এটাও যেন আল্লাহর জন্য হয়। এটা আল্লাহর জন্য বসা হবে কোন সময় জানেন? যেই বসার, যেই বৈঠকে অন্যের পরচর্চা, অন্যের বিপদ হবে না, অন্যের সমালোচনা হবে না, পরচর্চা হবে না, অন্যের নিন্দা জ্ঞাপন হবে না। বরং আমরা যখন বসবো, হয় দুনিয়াবি কোনো উপকারের কথা বলবো, নচেৎ দ্বীনি কোনো উপকারের কথা বলবো। বসার মধ্যে এমন কোনো কথাবার্তা যেন না হয়, বৈঠকের মধ্যে এমন কোনো কথা যেন না হয়, আড্ডার মধ্যে আমরা পরস্পর যে আড্ডা করি, আড্ডা দেই, এখানেও যেন এমন কোনো কথা কর্ম না ঘটে যেটা আল্লাহ পছন্দ করেন না। তখন এই বসাটা হবে আল্লাহর জন্য। কিন্তু আমাদের চায়ের স্টলের বসা আল্লাহর জন্য হয় কিনা দেখেন? চায়ের আড্ডা এটা আল্লাহর জন্য হয় কিনা? হয় না তো। কারণ এখানে যত ধরনের বিপদ, শিকায়েত, মন্দ কথা সব কিছু এখানে বলা। এই জন্য 2 নম্বর গুণ, আমরা যদি একত্রিত বসি, তাহলে বসবো কার জন্য? আল্লাহর জন্য। হয় দুনিয়াবি কোনো উপকারের কথা বলবো, এমন কোনো কথা বলবো যেটা দুনিয়াবি উপকারে আসে, আর না হয় এমন কথা বলবো যেটা দ্বীনি উপকারে আসে, আখিরাতের উপকারে আসে। এই জন্য আল্লাহর প্রিয় বান্দাদের একটা গুণ হলো, যারা চলাচল করে এমন বৈঠকের পাশ দিয়ে যেখানে অনর্থক, অহেতুক বকওয়াজ হয়, অন্যের বিপদ হয়, অন্যের পরনিন্দা হয়, নিন্দা জ্ঞাপন হয়, পরচর্চা হয়, সেই মসজিদ যদি কেউ যায়, আল্লাহর প্রিয় বান্দার গুণ হলো ওয়াইদা মাররু বিল্লাহি মাররু কিরামা, সেই মসজিদ সে বসে না। যেই মসজিদে, যেই বৈঠকে অন্যকে নিয়ে পরনিন্দা, অন্যের নিন্দা জ্ঞাপন করা হয়, পরচর্চা হয়, অন্যের দুশ্চর্চা হয়, সেই মসজিদের পাশ দিয়ে গেলে সে এখানে বসবে না, সে পাশ কাটিয়ে চলে যাবে। এই জন্য 2 নম্বর গুণ হলো, যদি আমরা একত্রিত বসি, তো সেই বসাটাও যেন হয় আল্লাহর জন্য। 3 নম্বর গুণ হলো, যদি আমি কারোর সাথে সাক্ষাৎ করতে যাই, তাহলে সেই সাক্ষাৎটাও যেন কি হয়? আল্লাহর জন্য। আজকে মুসলমান অসুস্থ হয়েছে, দেখতে যাব, কিন্তু যাই না কেন? সে আমার পরিচিত না, সে আমার পাশের দোকানে না, সে আমার সাথে চাকরি করে না, সে আমার সাথে বন্ধুত্ব করে না। আরে না, এটা কেন হবে? আরে খবর নেন সে একজন মুসলমান কিনা, সে একজন মুমিন কিনা, তাহলে তাকে দেখতে যান। কারণ এটা হবে আল্লাহর জন্য দেখেন। কারণ আপনি যেই কালিমার মালা গলায় পড়েছেন, সেও তো সেই কালিমার মালায় পড়েছে, সেই কালিমার মালা গলায় পড়েছে। যে আল্লাহকে আপনি বিশ্বাস করেন, সেও তো সেই আল্লাহকে বিশ্বাস করে। আপনি যে রাসূলকে, আদর্শকে মেনে নিয়েছেন, সেও তো সেই আল্লাহর রাসূলের আদর্শকে মেনে নিয়েছে। তাহলে এই দিকে সম্পর্ক আছে, তার সাথে বন্ধুত্ব নাই, তার সাথে ব্যবসা নাই, তার সাথে চাকরি নাই। না না না, দেখা করবেন একজন আরেকজনের সাথে, সেটা আল্লাহর জন্য হবে। এই জন্য এটা হাদিসের মধ্যে আসছে,
যে কেউ যদি কোনো মুসলমান রোগীকে দেখতে যায়, তাহলে নবীজি বলছেন সে যতক্ষণ রোগীর পাশে থাকবে ততক্ষণ সে জান্নাতের বাগানে অবস্থান করবে। জান্নাতের বাগান বলা হয়েছে, অসুস্থ রোগীর আশপাশটাকে জান্নাতের বাগান বলা হয়েছে। কেন? অসুস্থ রোগীকে দেখতে যাবে কেন? রোগী মানুষকে দেখতে যাবে কেন? আল্লাহর জন্য। তার সাথে বন্ধুত্ব আছে, সেখানে গেলে সে খুশি হবে, তারপরে আমার দুনিয়াবি স্বার্থ হাসিল হবে, না না না, আল্লাহর জন্য। সে মুসলমান, একজন মুসলমান হিসেবে একজন মুসলমানকে দেখতে যাবে, সাক্ষাৎ করতে যাবে, আল্লাহর জন্য। এই জন্য 3 নম্বর গুণ হলো, কেউ যদি কারোর সাথে দেখা করবে, কারোর সাথে সাক্ষাৎ করবে, তো সেটাও হবে আল্লাহর জন্য। হাদিস শরীফে এটাও আছে যে একজন অসুস্থ রোগীকে দেখতে গেল, অসুস্থ মানুষকে দেখতে গেল, যদি সকালবেলায় যায় তাহলে সারাটা দিন 70,000 ফেরেশতা এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে, মাগফিরাত কামনা করতে। আবার যদি সন্ধ্যায় যায় তাহলে এই ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। এই জন্য সবকিছু হবে একমাত্র আল্লাহর জন্য। যদি এমন হয়, আল্লাহর জন্য হয়, আল্লাহ তাআলা বলেন তার জন্য আমার ভালোবাসাটা ওয়াজিব হয়ে যায়, অবধারিত হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। নাম্বার 4, ওয়াল মুতাবাযিলিনা ফিয়্যা। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন যে আমার ভালোবাসা যদি পেতে চাও তাহলে 4টা কাজ করো। যে 4 নম্বর কাজের মধ্যে চতুর্থটা হলো, 4 নম্বরটা হলো যে খরচ করবে একজন আরেকজনের পিছনে, এটাও যেন আমাকে পাওয়ার উদ্দেশ্যে হয়। একজন আরেকজনকে খাওয়াবে, এটাও যেন আমাকে পাওয়ার জন্য হয়। একজন আরেকজনকে দান করবে, এটার জন্য যেন আমাকে পাওয়ার জন্য হয়। আজকে আমরা বড় দানবীর সাজার জন্য দান করি।